মাধ্যমিক পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে থাকে স্বপ্ন, ভবিষ্যৎ, পরিবার পরিজনের আশা আর নিজের প্রতি বিশ্বাস। তাই পরীক্ষার দিনে সামান্য কোনো অসুস্থতাও হয়ে উঠতে পারে ভয়ানক আতঙ্কের কারণ। ঠিক এমনই এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সোমবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকার কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন স্কুলে। কিন্তু সেই আতঙ্কের মুহূর্তেই ভরসার হাত বাড়িয়ে দিল পুলিশ, একেবারে অভিভাবকের মতো। সোমবার 9 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রছাত্রীদের ভিড়, কারো চোখে ভয়, কারো চোখে আত্মবিশ্বাস, আবার কারো চোখে মুখে একেবারে চুপচাপ প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার ছাপ। কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন স্কুলেও ঠিক তেমনই চিত্র। কিন্তু পরীক্ষা শুরুর আগে আচমকা বদলে যায় পরিস্থিতি। দুই পরীক্ষার্থী মিরিজা খাতুন ও পারুল মণ্ডল হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন। মাথা ঘোরে, দুর্বলতা, শারীরিক অস্বস্তি সব মিলিয়ে তারা আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সহপাঠীরা বিষয়টি লক্ষ্য করতে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত ছুটে আসেন, পরীক্ষার্থীদের বসানো হয়, জল খাওয়ানো হয়, কিন্তু অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। কারণ সময় দ্রুত এগোচ্ছে, পরীক্ষা শুরু হতে আর খুব বেশি দেরি নেই। স্কুল কর্তৃপক্ষ কোনো দেরি না করে বিষয়টি শামশেরগঞ্জ থানায় জানায়। খবর পৌঁছয় থানার আইসি সুব্রত ঘোষের কাছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে তার এক মুহূর্ত সময় লাগেনি। মাধ্যমিক পরীক্ষার দিন এটা যে শুধু একটি সাধারণ দিন নয়, সেটা তিনি খুব ভালোভাবেই বুঝেছিলেন। কোনো প্রথাগত জটিলতায় না গিয়ে, কোনো নির্দেশের অপেক্ষা না করে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন অসুস্থ পরীক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করলে তাদের শারীরিক অবস্থার অবনতি তো হতেই পারে, পাশাপাশি নষ্ট হয়ে যেতে পারে গোটা একটি শিক্ষাবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আইসি সুব্রত ঘোষ নিজেই তার সরকারি গাড়িতে করে মিরিজা খাতুন ও পারুল মণ্ডলকে নিয়ে রওনা দেন অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন এএসআই সুমন্ত কুমার দাস। পুলিশের গাড়িতে পরীক্ষার্থী, এই দৃশ্য অনেকের কাছেই অপ্রত্যাশিত হলেও সেই মুহূর্তে সেটাই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত পরীক্ষা শুরু করেন। প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, পর্যবেক্ষণ সবকিছুই চলে দ্রুততার সঙ্গে। চিকিৎসকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই দুই পরীক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। মিরিজা ও পারুলের মুখে তখন ধীরে ধীরে ফিরে আসে স্বস্তির ছাপ, আতঙ্কের জায়গা নেয় আশার আলো। চিকিৎসা শেষ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ওরা কি পরীক্ষা দিতে পারবে? সময় যে খুবই কম। কিন্তু এখানেও পিছিয়ে থাকেননি পুলিশ আধিকারিকরা। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আইসি সুব্রত ঘোষ ও এএসআই সুমন্ত কুমার দাস আবারও দায়িত্ব নেন। চিকিৎসার পর কোনো ঝুঁকি না নিয়ে দুই পরীক্ষার্থীকে নিরাপদে পুলিশের গাড়িতে করেই ফিরিয়ে আনা হয় কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন স্কুলে পৌঁছানোর সময় তখনও নির্ধারিত সময়ের মধ্যেই ছিল। স্কুল কর্তৃপক্ষ ও পরীক্ষকরা প্রয়োজনীয় সহযোগিতা করেন। ফলে মিরিজা খাতুন ও পারুল মণ্ডল দুজনেই পরীক্ষার হলে বসে অঙ্ক পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। যে ভয় ছিল সকালবেলায় পরীক্ষা মিস হয়ে যাবে, তা শেষ পর্যন্ত আর সত্যি হয়নি। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে একটাই কথা, পুলিশ কাকু না থাকলে কি হতো। আইসি সুব্রত ঘোষের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কঠোর প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি যে একজন অভিভাবকের মতো দায়িত্ব নিতে পারেন, এই ঘটনাই তার প্রমাণ। এক অভিভাবক বলেন, আমরা সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ শুনি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম পুলিশ কতটা মানবিক হতে পারে। আমার মেয়ের জায়গায় ওরাও তো হতে পারত। স্কুলের এক শিক্ষক জানান, পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের মানসিক চাপ এমনিতেই অনেক থাকে। এই ধরনের সহযোগিতা তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। মিরিজা খাতুন ও পারুল মণ্ডল পরীক্ষার পর জানিয়েছে তারা কোনোদিন এই ঘটনা ভুলবে না। পুলিশের গাড়িতে করে হাসপাতালে যাওয়া, তারপর আবার পরীক্ষা কেন্দ্রে ফেরা, সবকিছুই যেন একটা সিনেমার দৃশ্যের মতো। পারুল বলে, আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল পরীক্ষা দিতে পারবো না। পুলিশ কাকু আমাদের এত যত্ন নিলেন, এটা আমি কোনোদিন ভুলবো না। মির্জার কথায়, আমার বাবা মা খুব চিন্তায় ছিল, পরে সব শুনে তারা খুব কৃতজ্ঞ। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে পুলিশ প্রশাসনের এমন মানবিক ভূমিকা সাধারণ মানুষের মধ্যে গভীর আস্থা তৈরি করেছে। অনেকেই বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ ঠিকই, কিন্তু তার পাশাপাশি মানবিক দিকটাও সমান গুরুত্বপূর্ণ। এই ঘটনা তার উজ্জ্বল উদাহরণ। স্থানীয় বাসিন্দাদের মতে এই ধরনের উদ্যোগ প্রশাসন ও সাধারণ মানুষের দূরত্ব কমায়। পুলিশ যে শুধু আইন প্রয়োগকারী বাহিনী নয়, বরং বিপদের সময় পাশে দাঁড়ানো এক ভরসার নাম, এই বার্তাই পৌঁছে গেছে সবার কাছে। এই ঘটনা শুধু দুটি পরীক্ষার্থীর গল্প নয়, এটি একটি বড় সামাজিক বার্তা বহন করে। পরীক্ষার চাপ, মানসিক উদ্বেগ, শারীরিক অসুস্থতা, এইসবের মধ্যেও যদি প্রশাসন সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তাহলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব।
অঙ্ক পরীক্ষার দিন হঠাৎই অসুস্থতা বোধ করে দুই ছাত্রী, পারুল মণ্ডল এবং মিরিজা খাতুন বলেই শামসেরগঞ্জেরই দুই ছাত্রী। সেই দুই ছাত্রীর খবর যখন পৌঁছয় পুলিশ প্রশাসনের কাছে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে, সাথে সাথেই পুলিশের উদ্যোগেই দুই ছাত্রীকেই দুটি স্কুল থেকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাদের পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের আবারও সেন্টারে ফিরিয়ে নিয়ে আসা হয় পুলিশের উদ্যোগেই। এবং এই ক্ষেত্রে বলাই যায় যে শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের যে তৎপরতা দেখা গেল তা চোখে পড়ার মতো, এবং মানবিকতারই একটি রূপ দেখালেন তিনি। তিনি এবং সুমন্ত দাস দুই পুলিশ কর্মী দুই ছাত্রীকে নিয়েই স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যান এবং তাদের চিকিৎসা করান। চিকিৎসকেরা বেশ কিছুক্ষণ তাদের অবজারভেশনে রাখে, তারপরেই দুই ছাত্রীকে আবারও পরীক্ষা হলে পৌঁছে দেন পুলিশ প্রশাসন। এবং পুলিশের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন, যে দুই ছাত্রী হয়তো অসুস্থতা বোধ করছিল, সেই সময় তাদের স্কুলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের সুস্থতা ফিরে আসেনি। সেই কারণেই তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাদের চিকিৎসা করে এবং তাদের পরিস্থিতি যখন একটু স্থিতিশীল হয়, সেই স্থিতিশীল হওয়ার পরেই দুই ছাত্রীকেই আবারও পুলিশের গাড়িতে করেই সেন্টারে পৌঁছে দেওয়া হয় এবং সেন্টারে বসেই, যে সেন্টারে তাদের পরীক্ষা ছিল, সেই সেন্টারে বসেই দুই ছাত্রী কিন্তু পরীক্ষা দিতে পেরেছে। পারুল মণ্ডল এবং মিরিজা খাতুন দুই ছাত্রী অঙ্ক পরীক্ষার দিনই হঠাৎই স্কুল পরীক্ষা শুরুর আগেই অঙ্ক পরীক্ষার দিন দুই ছাত্রী অসুস্থতা বোধ করে এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে, একজনের মাথাও ঘুরতে থাকে। দুই ছাত্রীকেই দুই পুলিশ কর্মী শামসেরগঞ্জ থানার আইসির উদ্যোগ এবং সুমন্ত দাস বলে আর এক অফিসারের উদ্যোগে কিন্তু দুই ছাত্রীকে নিয়ে আসা হয় এবং দুই ছাত্রীকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। এই যে উদ্যোগ, পুলিশের যে উদ্যোগ, আমরা মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে একাধিক জায়গাতেই দেখছি পুলিশের উদ্যোগে। কোনো জায়গায় অ্যাডমিট কার্ড ফিরিয়ে দেওয়া, কোনো জায়গায় অ্যাডমিট কার্ড পরীক্ষার্থী যদি ভুলে গিয়ে থাকে তার অ্যাডমিট কার্ড নিয়ে আসা, বা প্রয়োজনীয় যে কোনো সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা পড়লে তার কিন্তু সুব্যবস্থা করেছে প্রত্যেকটা মুহূর্ত পুলিশ প্রশাসন। আর আবারও আজকে শামসেরগঞ্জে এমনই একটি চিত্র ধরা পড়লো। শামসেরগঞ্জের আইসি সুব্রত ঘোষের নেতৃত্বেই কিন্তু শামসেরগঞ্জ থানার পুলিশ এই দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে যেমন চিকিৎসার ব্যবস্থা করেছে, তার পাশাপাশি তাদেরকে আবারও তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। তাদের দুজনকেই পুলিশের গাড়িতে করে নিয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এবং তারা পরীক্ষা কেন্দ্রে বসেই তাদের মাধ্যমিক পরীক্ষা দিতে শুরু করে। আবারও অসুস্থতা বোধ করলেই তাদেরকে যেমন পুলিশ তাদের নিজের দায়িত্বেই চিকিৎসা করাতে নিয়ে যায়, পাশাপাশি আবারও চিকিৎসা করিয়ে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এই যে পুলিশের যে মানবিক মুখ, সেটাই উঠে এসেছে শামসেরগঞ্জ থানায়। শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। সাধারণ মানুষ যেমন সাধুবাদ জানিয়েছে, সেই রকমই যে সকল পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে গিয়েছিল, যে দুই পরীক্ষার্থী, তাদের পরিবারের লোকজনেও কিন্তু সাধুবাদ জানিয়েছে পুলিশকে। পুলিশ প্রশাসন যদি তৎপরতার সাথে এই ব্যবস্থা গ্রহণ না করত, তাহলে হয়তো এই দুই পরীক্ষার্থীর পরীক্ষা দিতে পারা সম্ভব হতো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।